আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? দ্রুত দোয়া কবুল না হলে কি কাজ করবেন? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোয়া একটি মর্যাদাপূর্ণ ইবাদত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মনে রাখতে হবে, দোয়া কখনো বিফলে যায় না। তাই দোয়ার ফল পেতে দেরি হলে হতাশ হওয়া অনুচিত। হাদিস শরীফে এসেছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন, অথবা আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। দোয়া কবুল হতে বিলম্ব হলে এর কারণ উদ্ঘাটন করতে হবে এবং দোয়া চালিয়ে যেতে হবে। কোনোভাবেই দোয়া বাদ দেওয়া যাবে না। দোয়া দ্রুত কবুল না হলে বা কবুলে বিলম্ব হলে করণীয় কি, এখানে তা উল্লেখ করা হলো। 1 নাম্বার করণীয় হলো আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। দোয়া দ্রুত কবুল না হলে আপনার প্রথম দায়িত্ব হবে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কারণ একজন অনুগত বান্দা হিসাবে মাথায় রাখতে হবে যে আল্লাহ কার দোয়া কবুল করবেন আর কারো দোয়া কবুল করবেন না, কিংবা কখন কবুল করবেন আর কখন করবেন না, এটা সম্পূর্ণ তারই ইচ্ছাধীন। তিনি সঙ্গে সঙ্গে কিছু দিলে সেটা যেমন হিকমতপূর্ণ, আবার সঙ্গে সঙ্গে না দিলে বা বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাপূর্ণ। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সবকিছু জানেন, কিন্তু তোমরা তা জানো না। 2 নাম্বার করণীয় হলো ধৈর্য ধারণ করা। দোয়া কবুলে বিলম্ব হলে মুমিনের উচিত ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যশীল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, মুমিনদের ব্যাপারটি পুরোই বিস্ময়কর। তার সমস্ত বিষয়টি কল্যাণময়। মুমিন ব্যতীত আর কারো জন্য এরূপ নেই। যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে শুকরিয়া আদায় করে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে সবর করে, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়। 3 নাম্বার করণীয় হল দোয়া কবুল না হওয়ার কারণ অনুসন্ধান ও পাপ কাজ বর্জন করা। দোয়া দেরিতে কবুল হলে তার কারণ অনুসন্ধান করা। কারণ কখনো দোয়াকারীর ভুলের কারণে দোয়া কবুল হয় না, কখনো নিষিদ্ধ কোনো পাপাচারে জড়িত থাকায় তা কবুল হয় না। তাই দোয়া কবুলের জন্য কারণ অনুসন্ধানের পাশাপাশি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেন। 4 নাম্বার করণীয় হলো দোয়ায় মনোযোগ বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা চান তার বান্দারা যেন মর্যাদাপূর্ণ ইবাদতটি অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সঙ্গে পূর্ণ করে, মনোযোগের সঙ্গে আদায় করে, অবহেলা বা তাড়াহুড়ো না করে। দোয়া দেরিতে কবুল করা বান্দার জন্য পরীক্ষাও বটে, কেননা বান্দাকে কষ্টে রাখা কিংবা অতি সুখে রাখা আল্লাহ তাআলার পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন, তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুল না হওয়ার কারণ উদ্ঘাটন করে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার এবং দোয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।